কথা বলাটা মানুষের কি মানসিক রোগের লক্ষণ, অর্থাৎ ইজ টকিং টু সামওয়ান এ সিমটম অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার? So far as I have thought about it and explored it, I have come to the conclusion that talking, other than in the case of emergency, is a clear symptom of psychological disorder. অর্থাৎ কথা বলা খুব জরুরি অবস্থা ছাড়া একটি মানসিক রোগের লক্ষণ। আমরা অস্থির, আমরা সর্বদা তাড়াহুড়ো, আমরা দুশ্চিন্তাগ্রস্ত, আমরা সর্বদা ভীত, আমাদের সর্বদা প্রত্যাশা, আমাদের সর্বদা অপরকে বোঝানোর প্রচেষ্টা থেকেই কিন্তু আমাদের প্রয়োজন কথা বলার। আর এই কথা বলার আমি যতদূর সাইকোলজিক্যালি মনস্তাত্ত্বিকভাবে অন্বেষণ করে দেখেছি, এই কথা বলাটা হচ্ছে 99.99% কথা হচ্ছে মানুষের ননসেন্স, মিনিংলেস, অ্যাবসার্ড, প্রিপস্টারাস অ্যান্ড উইদাউট পারপাস। অর্থাৎ কথা বলাটা হচ্ছে ম্যাক্সিমাম কথাই হচ্ছে মানুষের অর্থহীন, উদ্দেশ্যহীন, অ্যাবসার্ড অ্যান্ড প্রিপস্টারাস, টোটালি ননসেন্সিক্যাল। আড্ডা, হইচই, তর্ক বিতর্ক, আলোচনা, বোঝানো এবং সমস্ত কথা থেকেই কিন্তু সমস্ত বিবাদ, কলহ, বিতর্ক, সম্পর্ক, রিলেশনশিপ খারাপ, সমস্ত কিছুর পীড়ার কিন্তু দ্বন্দ্বের জন্ম এই কথা বলা থেকে। তাই গৌতম বুদ্ধ বলেছেন যে কথা তখনই বলো যখন তোমার কথা নীরবতার চেয়েও সুন্দর হবে। অর্থাৎ স্পিক অনলি হোয়েন ইউ হ্যাভ সামথিং মোর বিউটিফুল টু সে, অর ইয়োর ওয়ার্ডস অর ইয়োর স্পিচ ইজ মোর বিউটিফুল দ্যান সাইলেন্স। অর্থাৎ নীরবতার চেয়ে যদি কথা তোমার সুন্দর হয় তবেই তুমি কথা বলো। তো সাইলেন্সের চেয়ে, নীরবতার চেয়ে কথা সুন্দর হতে পারে না। তাই গৌতম বুদ্ধ কিন্তু সরাসরি এটাই বলতে চেয়েছেন যে কথা বলো না। কথা মানে হচ্ছে অ্যাবসার্ড এবং সমস্ত বিবাদ, কলহের এবার জন্ম দিতে শুরু করেছে, মনোমালিন্য জন্ম দিবে। তো এই কথা নিয়ে অসংখ্য জিনিস আছে। তো কি করব আমরা বা কি করা উচিত? মোহাম্মদ রুমি অর্থাৎ পার্সিয়ান যিনি সুফি মিস্টিক, তিনি কিন্তু একটি বই লিখেছিলেন সাইলেন্সের উপরে, অর্থাৎ সাইলেন্সের গুরুত্ব, নীরবতার গুরুত্ব। রজনীশ ওশো একটি বই লিখেছিলেন, বইটি হচ্ছে দ্য বুক অফ সাইলেন্স, অর্থাৎ নীরবতার বই। আর এই কথা নিয়ে এবং নীরবতা নিয়ে অসংখ্য কাহিনী আছে। একজন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন যিনি 30 বছর কারোর সাথে কথা বলেননি। কারণ কথা আমি বলবো না সেটা জোর করে কি বলবো না নয়, আমাকে বুঝতে হবে কথার অর্থহীনতা, অ্যাবসার্ডিটিকে, ননসেন্সকে, না হলে তো আমি কথা বলবোই। আমি ততক্ষণ কথা বলতে থাকবো যতক্ষণ না আমি বুঝতে পারছি যে আমার কথার অসারতা, অর্থহীনতাকে আমি যতক্ষণ না আমার মিনিংলেসনেস, ননসেন্সকে বুঝতে পারছি যে আমি এখনো কথা বলছি, যতক্ষণ না আমি বুঝতে পারছি আমার কথার ভ্যাকিউটিকে, অসারতাকে, অ্যাবসার্ডিটিকে, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলার ইচ্ছে হবে মানুষের সাথে। যে মুহূর্তে ব্যক্তি অনুভব করতে পারবেন যে তার প্রত্যেকটি কথা হচ্ছে আননেসেসারি, অপ্রয়োজনীয়, মিনিংলেস, পারপাসলেস, যখন আমি গভীর মননে, নীরবতায় বুঝতে পারবো যে কথার কোনো প্রয়োজনই নেই, তাই মানুষ ছাড়া অন্যান্য সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ, উদ্ভিদরা কিন্তু প্রাকৃতিক ছন্দে নৃত্য করছেন। অর্থাৎ তারা সবাই নীরব, সাইলেন্ট, টোটাল সাইলেন্ট। তারা একমাত্র এই মহাবিশ্বে হইচই করে রেখেছে, বিবাদপূর্ণ, কলহে, সব দ্বন্দ্বে জড়িয়ে আছে একমাত্র মানুষ। কারণ মানুষের এই কথা আননেসেসারি কথা। তাই খালিল জিবরান, বিখ্যাত কবি এবং মিস্টিক, তিনিও বলেছিলেন যে মানুষ কথা বলতে চায় এই কারণ নিজেকে তিনি সহ্য করতে পারেন না। অর্থাৎ একজন ব্যক্তি কথা বলতে চাইছেন, তার মানে তিনি হি ক্যান নট টলারেট হিমসেলফ,
সে নিজেকে সহ্য করতে পারছে না, তাই সে কথার মাধ্যমে নিজেকে হারাতে চায়। সে কথার মাধ্যমে নিজের সমস্ত পীড়া, দুঃখ, হতাশাকে সে ভুলতে চায়, তাই সে কথা বলতে চায়, কিন্তু কথাতে আরও তার পীড়া কিন্তু বেড়ে যায়। তাই যতক্ষণ না আমরা বুঝছি কথার অর্থহীনতাকে, ততক্ষণ আমরা কথা বলতে থাকব। তাই গান্ধীজি প্রত্যেক শনিবার করে কারো সাথে কথাই বলতেন না, তিনি সম্পূর্ণ নীরবতা পালন করতেন। স্যাটারডে তিনি লিখে কমিউনিকেট করতেন অপরের সাথে। অত বড় একজন ব্যস্ত মানুষ, একজন হেকটিক শিডিউলের মানুষ, তিনি কিন্তু সর্বদা প্রত্যেক শনিবার কিন্তু নীরবতা পালন করতেন, কারণ নীরবতার চাইতে বড় কিছু আর জিনিস নেই এই পৃথিবীতে। তাই শ্রী অরবিন্দ বলেছেন যে 1 ঘন্টা যদি আমরা নীরবে থাকি, তাহলে হাজারো বড় বড় বিরল ধারণা, উপলব্ধি, জ্ঞানের সন্ধান পেতে পারি 1 ঘন্টার নীরবতায়। তাই আমি বলি যে 1 ঘন্টা নীরবতার পরিবর্তে যদি আমি দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা নীরবে থাকি, আমি হাজারো জিনিস সৃষ্টি করতে পারবো, আমি হাজারো জিনিস আবিষ্কার করতে পারবো। তাই সাইলেন্স, টোটালি নীরবতায় প্রবেশ করা। আর যে বড় বড় দার্শনিক, বিজ্ঞানী, সাহিত্যিকরা আছেন, স্রষ্টারা আছেন, তারা সবাই নীরবে থাকতেন। একজন বয়স্ক মানুষ, বাড়িতে ঠাকুরদা, ঠাকুমারা যখন বয়স হয়ে যায়, তখন তারাও আর কথা বলা ছেড়ে দেন। তারা জানেন যে সারা লাইফ তো হইচই করে এসেছি, বকে এসেছি, কোলাহল করে এসেছি। তাই তারা বাড়ির এক কোণাতে হয়তো কাঁথা সেলাই করছেন বা নীরবে বসে বসে কিছু করছেন। তাদের আর কোনো ডিজায়ারই নেই, বাসনাই নেই কারোর সাথে কথা বলার, আলোচনা করার, তর্ক করার। তারা নীরব হয়ে গেছে। তাহলে একজন 80 বছরের বয়স্কা মহিলা বা মানুষ, বৃদ্ধ মানুষ যখন বুঝতে পেরেছেন যে কথা বলার অর্থহীনতাকে, কিন্তু তারা লেট করে দিয়েছেন, অনেক দেরি করে ফেলেছেন। সেম জিনিস 80 বছরের বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা যা বুঝেছেন, তা যদি আমরা খুব শীঘ্রই বুঝে যাই আমাদের জীবনে, যে কথা সম্পূর্ণ অনর্থক, অ্যাবসার্ড, ননসেন্স, এর কোনো মিনিং নেই, তাহলে আমরা আমাদের বাকি জীবন কেমন কাটতে পারে? আমাদের বাকি জীবন কাটবে কিন্তু পরিপূর্ণ এবং সম্পূর্ণ সন্তোষজনক এবং আত্মতৃপ্তির সাথে এবং পরিপূর্ণতার সাথে। তাই আমাদের লক্ষ্য একটিই হবে, মনন, ধ্যান, নীরবতা, যদি আমরা বৃহৎ কিছু করতে চাই এই জীবনে। থ্যাংক ইউ।